দেখতে দেখতে বিবাহিত জীবনের 9 বছর পার করে দিলাম। বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম। বাবা মা একটা এতিম ছেলের সাথে বিয়ে দিয়েছিল, যার জগতে নিজের ভাই বোন ছাড়া আর কেউই ছিল না। শ্বশুর বাড়ি গিয়ে ওইভাবে করে বউ আদরটা একদমই পাইনি। বাসায় আজকে আমার অনেক মেহমান ছিল, কিন্তু কেউই জানতো না আজকে আমার অ্যানিভার্সারি। আমিও ওইভাবে করে কাউকে কিছু বলিনি। অ্যানিভার্সারি উপলক্ষে কোনো আয়োজনই করছি না। বাসায় মেহমান আসা উপলক্ষে তোমাদের ভাই অনেক বাজারঘাট করে এই যে প্রায় 4 কেজির মতো মাংস আমি বসিয়ে দিলাম। এদিকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিম রান্না করব। তাই যেহেতু বাসায় মেহমান, তার উপরে রান্নার অনেক চাপ, ওইভাবে করে ভিডিও নেওয়া হয়নি। একদমই রাতের বেলা চলে আসলাম। সত্যি বলতে এবার অ্যানিভার্সারি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই ছিল না, জাস্ট একটা কেক কাটবো, এই পর্যন্তই। সবকিছু গুছিয়ে গাছিয়ে থাকা আমার একটা নেশার মতো। এখানে বসে কেক কাটবো, তাই জায়গাটা খুব সুন্দর করে একদম পরিপাটি করছি। রুমটা সুন্দর করে সাজানোর জন্য বেলুন হাবিজাবি যা যা লাগে আমি সবকিছু আগে থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে আমি আবার শাড়িও বের করে নিলাম। এই শাড়িগুলো আমাদের জন্য পাঠানো হয়েছে আটিশ বুইনা ফেসবুক পেজ থেকে। এইদিকে আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আজকের থিমটাই ছিল লাল সাদার মধ্যে। হ্যাপি অ্যানিভার্সারি লেখা কিছু ফয়েল বেলুন নিয়ে এসেছিলাম। এখন চলো ফাইনাল লুকটা দেখে আসি। এটাই ছিল আমার রুমের ফাইনাল লুক। এইদিকে আমরা মামে একদম শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছি। এখন তোমাদের ভাইয়াকে সারপ্রাইজ দেবো। যেহেতু শাড়িটা একদমই সাদা, দেখতে ভালো লাগবে না, তাই লাল দিয়ে একটু ঘোমটা পরলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখিয়ে ফেলেছো তোমাদের ভাইয়াকে আমি কিভাবে সারপ্রাইজ দিলাম। তাকে সারপ্রাইজ দিয়ে তো আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। এইদিকে আমাদের দরজা আটকিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের রুমে ঢুকতে হলে আমাদেরই নাকি টাকা দিয়ে ঢুকতে হবে। অনেকক্ষণ জোরাজোরি করার পরে তোমাদের ভাইয়া 500 টাকা দিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে আমরা দুজনে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে। ওরা যে এত সুন্দর করে সাজিয়েছে। শ্বশুরবাড়ি বউ আদরটা না পেলে কি হবে, জামাইয়ের কাছে একদম রানীর মতোই আছি। আমার জীবনে আমি যতগুলো সিদ্ধান্ত নিয়েছি সবগুলোই ভুল। তার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে আমি সারা জীবনের মতো জিতে গিয়েছি, সেটা হচ্ছে আমার এই বিয়ে। আর আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমাদের শ্রেষ্ঠ সম্পদ ছিল আমাদের সন্তান, যে কিনা আসার পর আমাদের জীবনটা একদম সুখে ভরে উঠেছে। তোমরা এখনো যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে সব সময় একসাথে রাখে। আর এখন বুড়িটাকে নিয়ে আমাদের অ্যানিভার্সারি কেকটা কাটছি। এইবারে অ্যানিভার্সারিটা আমার কাছে একটা বেস্ট অ্যানিভার্সারি ছিল। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।